আপন সন্তান আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। এবার বাজারে গিয়া বলবে তিনটা সাদা কাপড় রেডি কর। ওই কাপড় দিয়া যখন প্যাকেট বানাইয়া দিবে, ওই কাপড়ের উপরে লেখা থাকবে না কে মুফতি সাহেব, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি। ওরে ভাইজান, ইমামের গায়ে যেই সাদা তিনটা কাপড়, মুক্তাদির পরনো সে সাদা তিনটা কাপড় হবে। কে ধনী কে গরিব, কাপড়ের প্যাকেট হওয়ার পরে কোনো পরিচয় হবে না। সবাই যাবে, কান্না করবে, কেউ গরম পানি করবে শেষ গোসলটা দেওয়ার জন্য, কেউ যাবে বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, মসজিদের খাটিয়া ঘরের দরজায় দাঁড়ায় যাবে। সন্তানেরা আব্বা বলে কাঁদবে, বাবার জবানে আর কোনো আওয়াজ হবে না। এরে পর্দার আড়ালের মা, আজকে তুমি ঘরের মধ্যে কত আনন্দ, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি কত মার্কেটে দৌড়াও, কত বাজারে যাও, কত আনন্দ করো, কক্সেস বাজারে ঘোরো। যেদিন তোমার মননের ডাক এসে দাঁড়ায় যাবে, আজরাইলের বাঁশির সিগন্যাল যখন বেজে উঠবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট ঘরের দরজায় এসে হাজির হবে, তখন তোমার নতুন কাপড় খুলিয়া সাদাতে 5টা কাপড়ের প্যাকেট বানাবে। যেই মা সন্তানের এত পাগল, ওই সন্তানেরা তোমার মতো মায়ের লাশটা ঘর থেকে নামায় দিবে। মা মা বলে কান্না করবে, জবানে কোনো আওয়াজ আর হবে না রে মা। ওই অন্ধকার কবরে সবাই জানাজা পড়াইয়া যখন দাফন করে চলে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, এরে যুবক, দুইটা চক্ষু বন্ধ করে একটা মিনিট চিন্তা করো, মরণের কথা একটু ভাবো। এই দুনিয়ায় কয়দিন আসছো রে বাবা? এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, এই জীবনে কত জানাজা পড়াইয়া দাফন করলাম, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, আজ অনেক বন্ধুরে তালাশ করে পাই না। লেখালার মাঠে কত আড্ডা দিলাম, খেলার মাঠের বন্ধু অনেকের পাইলাম না। এরে আল্লাহর গোলাম, এইভাবে তো একদিন বিদায়ের বেলায় আসিয়া যাবে। এই মহামারী করোনায় কত আল্লাহর বান্দা, কত বান্দি কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে যাওয়ার পর কেউ তোমার আমার আপন কেউ যাবে না। মদিনার নবী বলেন, ওই কবরে 2জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য তোমার কাছে আসবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, তুমি কত এলেমওয়ালা জানতে চাইবে না, তুমি আমি মুফতি সাহেব না বড় বক্তা তারও কোনো পরিচয় চলবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, আমি মাওলানা পারবো গ্যারান্টি নাই। আরে আমি পারার যদি গ্যারান্টি থাকতো, যারা সিরিয়ালের মানুষ, আমার নবীর হাতে গড়া সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলেন, মুমিন আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে বান্দা, কবরে গিয়া যদি আমি টুপির কারণে জবাব দিতে পারবো গ্যারান্টি থাকতো, আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করে কাটাইতেন না, ওমরের মতো বান্দা কান্না করতেন না, উসমানের মতো বান্দাটা কান্না করতেন না। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, এরপরও সারা রাত সারা জীবন শুধু কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলেই হাউমাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলে বলতেন, মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর, যেখানে আপন বলতে কেউ নাই। ওই কবরে আমি ওসমান গিয়া যদি ধরা পড়ে যাই, ওই ভয় আমি ওসমান সহ্য করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করেন,
কবরের আযাবের ভয়ে যদি ওমরে ফারুক কান্না করেন, কবরের কারণে যদি ওসমান কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বুঝি খারাপ, আমার ডানে বামে মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমার চোখে পানি আসে না। কারণটা কি? আজকে আমি বক্তা হইয়া বসছি ঠিকই, কিন্তু আমার অন্তরকে আমি গুনাহ থেকে মুক্ত করাইতে পারি নাই। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় জানো আমার গুনার কারণে আল্লাহ বেজার, আমার অপরাধের কারণে বুঝি দেশের ভিতরে অশান্তি আর গজব। এই গুনার কারণে দিলটা পাথর, মোনাজাতে কান্না আসে না, চোখে পানিও আসে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, নবীকে দেখা মাত্র আশেক তো চিনে ফেলবে, দেখা মাত্র বলবি নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, ওই নবীর আমি একজন আশেক, আমি ওই নবীর পাগল। যদিও বাতিলের পাল্লা ভারী, কিন্তু আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন নবী জানায় দেন, হক যখন আসবে বাতিল তখন পালায় যাবে। কার ওয়াদা? আল্লাহ। বাতিল পালায় যাওয়ার অর্থ তিনটা। হয়তো বাতিলরা খোদার গজবে জায়গায় মরে যাবে। দুই নাম্বার অর্থ বাতিল এলাকা ছাইরা অন্য এলাকায় চলে যাবে। বাতিল পালাইয়া যাওয়ার তিন নাম্বার অর্থ তওবা করিয়া আল্লাহওয়ালা হক্কানীদের কাতারে ঢুকে যাবে। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। ও উম্মত, ভালো করে শুনে নাও, দুনিয়ার সব মানুষ যদি গোমরা হয়ে যায়, লাইন ছাড়া চলে যায়, একদল উম্মত কিয়ামত পর্যন্ত তারা থাকবে হকের ঝান্ডা নিয়া। সব উল্টা পাল্টা হলো, একদল হকের পক্ষে থাকবে। আল্লাহ ফেরেশতা দিয়ে এদের সাহায্য করবেন যদি হকের উপরে ইখলাস নিয়ে চলতে পারে। আল্লাহ বলেন, এরে মানুষ, নবী জানায় দেন, আমি রবের সাথে যারা মোলাকাত করতে চায়, আল্লাহর মোহাব্বত দিয়া অন্তর থেকে যদি চায় আমার রবের সাথে মোলাকাত করব, এত বছর রবের জিকির করলাম কিন্তু সেই রবের তো দেখতে পারলাম না, এত বছর রবের পায়ে সেজদা করলাম, চিনলাম না সে রব আমার কেমন। ওই রবের জমিন দেখলাম, ওই রব আসমান বানাইলেন, আসমানটা দেখলাম, ওই রবের বানানো সূর্যটা দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো চাঁদ দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো পানি দেখলাম কত সুন্দর, ওই রবের বানানো বাতাস কত সুন্দর, কিন্তু জানতে পারি নাই, দেখতে পারি নাই এ বানানেওয়ালা রব আমার কত সুন্দর। দেখতে মনে চাই কি চায় না? আল্লাহ কবুল করেন। দেখতে মনে চাইলে বিড়ি টানবেন, তাহলে যারা আওয়াজের আগেও বিড়ি টাই না, ঢুকলো মোনাজাতের বড় বিড়ি। আশিকের রাসূল আছে না নাই? আবার পকেটে হাত দিয়ে দেয় আছে না, বইরে গেছে। বিড়ি ঘর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা অর্জন হবে অন্তরের মধ্যে, রবের গান শুনি বারবার বারবার, কিন্তু রবেরে দেখি নাই। আল্লাহ কয় দেখবি, দেখার মন্ত্র হলো বান্দা নেক আমল করো। তবে নেক আমল করতে সাবধান, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। নেক আমল কবুলিয়তের প্রতিষেধক হলো ইখলাস,
প্রতিরোধক হলো শিরিক। ইখলাসও যেমন পরিপূর্ণ 100 লাগবে, 100% শিরিক থেকেও বাঁচতে হবে। শিরিক কি? আল্লাহর মতো আরো আল্লাহ মনে করা। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আসেনি? আল্লাহর মতো আর আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কোনো কারো ক্ষমতা নাই। আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। যদি কেউ মনে মনে ভাবে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন আমি সব গুনাহ সহসায় ক্ষমা করে দিব, শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না। আল্লাহর একটা গুণ হলো তিনি হাজির নাজির, সব জায়গায় সব সময় উপস্থিত বিরাজমান, সবকিছু দেখেন। কে? আল্লাহর মতো আর কেউ আছে? বলেন, ভাবে বলেন। আল্লাহর গুণের মতো কারো গুণ আসেনি? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আসেনি? আছে? কেউ যদি মনে করে আছে, মনে করার নাম ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, আমি ঘোষণা দিয়া দিলাম, যারা শিরিকের গুনাহে লিপ্ত হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের উপরে জান্নাত হারাম। কারণ দুনিয়াতে যত জুলুম আছে, কি একটু আগে বলছি, দুনিয়াতে 2 গুনার শাস্তি হবে মরার আগে। এর মধ্যে একটা কি? এই জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে শিরিক করা হলো বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম সন্তানকে বলে, রে সন্তান, খবরদার তুমি আল্লাহর সাথে অংশীদার বানায় না, কারণ শিরিক করা হলো মারাত্মক বড় জুলুম। এই মারাত্মক জুলুমের পরিণাম ফল কি? আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ওজনই করা হবে না। মারাত্মক অপরাধ শিরিক। আল্লাহ হাজির নাজির, এই গুণটার কারণ নাই। আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই গুণটা আমার আল্লাহর, এই গুণ আর কোনো মাখলুকতের মধ্যে নাই। গায়বের মালিক কে? আরো জোরে বলেন। এই গুণটা আর কোনো মাখলুকের মধ্যে, যদি কেউ কয় আছে, মনে করে, এর নাম শিরিক। গায়বের মালিক কে? পীর সাহেব গায়েব জানে, আমার নবী জানেন, গায়বকে জানেন। আর কেউ যদি কেউ বলে অন্য কেউ জানে, এই কথা বললে হবে শিরিক। যে বলবে তার নাম মুশরিক। আল্লাহ শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, শিরিকের গুনাহ থেকে বান্দা তুমি নিজেরে বাঁচাও। সাহায্য করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হেফাজতের মালিক, আর কোন হেফাজতের মালিক আছে কেউ? এই গুণটা কার? আল্লাহর একটা নাম হলো হাফিজ। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজতের মালিক কে? দেখছেন আল্লাহ কেমন হেফাজত করে।
মোমেন শাহী বিশ্ব রোডের মধ্যে চলছে ধুম গাড়ি, কোনো ব্রেক নাই, বিরামহীন ট্রাক চলে, রাতের বেলা বেশি দৌড়ায়। হঠাৎ করে তো চলতেছে ট্রাক আর গাড়ি, মাঝখানে গাড়ি আসতেছে যাচ্ছে, কোনো বিরামহীন ভাবে ব্রেক নাই, চলছে ঢাকা মোমেন শাহী বিশ্ব রোডে। আল্লাহর এক বান্দি গর্ভের মধ্যে বাচ্চা নিয়া রাস্তা পার হবে ভাব, সাথে তার স্বামীও হাত ধরা, বাচ্চা একটা কন্যা সন্তান মায়ের সাথে। হঠাৎ ট্রাকের মধ্যে বাড়ি লাগলো, মা পড়ে গেল, চাক্কার নিচে পড়ে গেল, মায়ের পেটের উপরে চাক্কা চলিয়া বাচ্চাটা বের হয়ে গেল, মা জাগায় মরিয়া গেল, স্বামীও মরে গেল, কন্যা সন্তান মারা গেল, গর্ভের বাচ্চা মাওলায় জিন্দা রাখছে। কি আপনারা ফেসবুক শরীফে দেখেন নাই? কথা বলেন না কেন? তাহলে হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রবের সাথে যারা মুলাকাত করতে চাও, ও বান্দা, এক নাম্বার কর্মসূচি বান্দা তুমি আমল করো। আমলটা কত বেশি করবা? মদিনাওয়ালা বলে বেশি আমল লাগবে না, অল্প আমল কর, জান্নাতের দরজায় ঢুকে যাবি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, নাজাতের দরজা খুলে যাবে। দুনিয়ায় কামিয়াবি ও জান্নাতের ময়দানে আখিরাতে কামিয়াবির দরজা খুলে যাবে। তবে বান্দা, আমলটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। আমি যা করি, ইখলাস কাকে বলে? আল্লাহ পাক বলেন, ইখলাস নিয়ে বান্দা আমল করো, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, সব আমার আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কেমন আমার আল্লাহ? যিনি হলেন উভয় জগতের রব, আসমানের রব, জমিনের রব। নারীদের জন্য তিনি রব, পুরুষের জন্য তিনি রব। আমার রব, ওই রবের জন্য আমি নামাজ পড়ি, ওই রবের জন্য আমি বয়ান করি, বয়ান শুনি, ব্যবসা করি, চাকরি করি। আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহর একটা বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন একটা গুনাহগার বান্দি, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গুনাহগার বান্দিটা। এবার হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায়, পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে। ওই জাহান্নামী নারীটা কুকুরের কান্না দেখার পর অন্তরের মধ্যে একটু মায়া জন্ম হলো, দৌড়াইয়া পানির পুকুরে কিনারায় হাজির হয়ে গেল। পানি অনেক নিচে, পানি উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজাটা খুলিয়া এবার পানি নিচে মোজা কেমনে ফালাবে? মোজাও তো বড় না। আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না লাগানো, ওড়নাটা খুলিয়া ওড়নার একটা মাথা মোজার মধ্যে বান্ধিয়া পানির মধ্যে ফালাইয়া চামড়ার মোজায় পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইয়া দিল। মদিনার নবী কয়, সাহাবায়ে কেরাম জানোনি ওই জাহান্নামী নারীটা কুকুরটাকে পানি পান করানোর বিনিময় গায়েবী আওয়াজ আসলো, এরে জাহান্নামী নারী, তোর জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। ইনাফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা
بالعلوم والغنى ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے হেদায়েতের মালিক আর এক আল্লাহর বান্দি জীবনে এমন কোন নেক আমল নাই করে নাই এত বড় আবেদা এত বড় জাহেদা এত বড় জাকেরা এত বড় শাকেরা এত বড় বান্দি নেক আমল বান্দির জবানে আল্লাহর নাম হাঁটতে চলতে জিকিরের আওয়াজ বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না একদিন এমন একটা অন্যায় জীবনের শেষ বেলায় করে ফেললো আল্লাহর ভিন্ন একটা মাখলুক বিড়ালের আইনা ঘরের খাঁচা আটকায় দিল বিড়ালটারে নিজেও খানা দেয় না বিড়ালটারে ছেড়ে দেয় না অন্য ঘরে গিয়া খানা খাবে সেই সুযোগ দিল না বিড়ালটা না খাইয়া দুঃখে দুঃখে ক্ষুধার তৃষ্ণায় খাঁচার মধ্যে মরে গেল মদিনার নবী ডেকে বলেন সাহাবায়ে কেরাম এই মহিলা এই সামান্য একটা অন্যায় করার কারণে গায়েবী আওয়াজ ও আল্লাহর বান্দি জীবনে যত নেক আমল করেছো এই সামান্য অন্যায় করার কারণে তোমার সব আমল বরবাদ এই জন্য হাদিস শরীফে নবী বলেন কখনো আমলকে ছোট মনে করে ছেড়ে দিবা না কখনো ছোট গুনাহকে গুনাহ মনে না করে গুনাহ করবা না কারণ ছোট একটা অন্যায়ের কারণে আল্লাহ যদি গ্রেফতার করে দেয় তোমার হাজারো বড় অন্যায় থেকে ছোটটাই মারাত্মক রূপ ধারণ করবে ছোট একটা আমলের বিনিময় আল্লাহ যদি ক্ষমা করে দেয় বড় বড় আমলের তুলনায় আমার কাছে ছোট আমলটাই অনেক বড় 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 আমলে আল্লাহ মাফ করে নাই ছোট একটা আমলে আল্লাহ মাফ করেছেন তাহলে ছোট আমলটার দাম আছে না নাই এজন্য নবী বলেন আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করো তবে ইখলাসের সাথে করবা অল্প আমলটা নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে আল্লাহর মোহাব্বত নিয়া ইখলাসের আমল করো নবীর তরিকা মতে করবা দান করবা সেই দানের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন অন্যের উপকার করবা বান্দা এর বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করে দিবেন এই জন্য সব সময় নিয়ত রাখা দরকার নেক আমল করতে পারি আর না পারি গুনাহ কখনো করব না নেক আমল করতে পারি আর না পারি কি করব না فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا এর এলাকার মুসলমান বৃদ্ধ বাবাজি যুবক পর্দার আড়ালের আম্মা জানেরা দুনিয়াটা কিছুই না একটু টুকটাক আমল করিয়া জান্নাতের দিকে অগ্রগামী হও না হয় যদি গুনাহ নিয়ে কবরে যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না ওরে বান্দা আমল তো মোটেও করি না টুকটাক যা করি তার বাহাদুরির সামনে দাঁড়ানো যায় না কথা ঠিক নেই নিজে মোটামুটি 5 বেলার নামাজ পড়ে বেনামাজিরে দেখলে সি সি কইয়া তারাইয়া দেয় ও বান্দা সি সি করে তারাইয়া দিও না তুমি তো প্রবাদ জানো পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপীকে না পাপকে ঘৃণা করো নামাজ পড়ে না ওই লোকটার পাপকে ঘৃণা করো ওই বেনামাজিরে ঘৃণা করবা না বরং বেনামাজির কাছে যদি আগে একবার যাইতে এখন 2 বার যাও 3 বার যাও টাকা খরচ করে চাপান করাও তোমার একটা টাকায় আর যাওয়ার বিনিময় বান্দা যদি নামাজের কাতারে আসে তুমি ওই বান্দা জীবনভর যত আমল করবে আর একটা অংশ তোমার আমলনামায় আল্লাহ দান করবে আল্লাহ কয় আবু জাহেলের কপালে হেদায়েত নাই এরপর নবী বারবার যায় আবু জাহেলকে দাওয়াত দেয় চাচা গো একটু কালেমার পতাকা তলে আসবেন নি একদিন কয় রে মুহাম্মদ মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে আমি এখন তোমাকে নবী মানব মদিনার নবী কয় ও চাচা আবু জাহাল আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি মুহাম্মদ জানি না কেন জানো না মুহাম্মদ কয় আমি গাইবের মালিক না গাইবের মালিক কে জোরে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম
গাইবের মালিক নবী কয় তোমার হাতে কি আছে আমি জানি না, তবে নবী বললেন এই আবু জাহেলের হাতের যন্ত্র যারা আছো তোর একটা আওয়াজ দে তো। নবী যেই কথা বলতে দেরি পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আরো আস্তে করে বলল আবু জাহেল না কত বড় বেঈমান, পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ এত বড় জাদুকর, আগে জানতাম না। কপালে কি নাই? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিয়ে দিবেন, আর যার কপাল খারাপ 1012 হেদায়েত বান্দা পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক মুরব্বী তালাশ করে পাবে না। কপাল বড় খারাপ হয়ে যাবে। হেদায়েত বড় এমন একটা সম্পদ, আমার নবীজির কোনো গুনাহ, জোরে বলেন আমার নবীর কোনো গুনাহ নাই। এই নবীও আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তুমি হেদায়েত দাও, জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত দাও, এই রাস্তা থেকে যেন লাঞ্ছিত হইয়া না যাই। কারণ আমার আল্লাহ আমার নবীজিকেও মাঝে মাঝে সতর্কের বাণী শুনাইয়া দেয়, ও নবী আপনি নিরাপদ জায়গা দিয়ে চলবেন, মনে করবেন নিরাপদ না। আমি আল্লাহকে ভয় করে চলবেন, মুনাফিকের পা চাটবেন না, মুনাফিকের অনুসরণ করবেন না, কাফের বেঈমানের অনুসরণ করবেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ কখনো করবেন না, কারণ কাফের জাহান্নামী, মুনাফিকেরাও জাহান্নামী। আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর আল্লাহর নবী হেদায়েতের দোয়া করেন আল্লাহর কাছে। আমার নবী রাস্তায় কাঁদেন, হুজরার মধ্যে বসে বসে নবী কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন নবী আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? বলে না, তো আপনি কেন কান্না করেন? নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কান্না করি। আরে নবীর আশিক, আজকে ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারলো না। পারছে? বড় অনেক বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই এলাকার মুসলমান বিধর্মীরা আল্লাহর নবীর আদর্শ দেখে, কোরআন দেখে মুসলমান হয়, অথচ মুসলমানের নবীর তরিকাওয়ালা বানানো যায় না। রাস্তা দিয়ে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এর সব কয়েকটা যুবক, একটা খ্রিস্টান ধর্মের যুবক, আর একটা হিন্দু ধর্মের যুবক, আর একটা ইহুদি ধর্মের যুবক, আর একজন বৌদ্ধ ধর্মের যুবক। কয়জন হইল? 4 জন যুবক যায়। পার্শ্বে একজন মুসলমান যুবক হেঁটে যায়। এবার সালাম দেওয়ার নিয়ত করলাম, আমি মোল্লা, একটু সালাম দেওয়া দরকার, কিন্তু কারে সালাম দিব? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির সন্তান। এর যেমন চুলগুলো বান্দরের মতো, মুসলমান যুবকটার চুলগুলো ইন্দুরার বান্দরের মতো। কথা ঠিক নেই? বিধর্মীদের গায়ে লাগানো প্যান্ট শার্টটাই আমার মুসলমান যুবকের গায়ে প্যান্ট শার্টটাই লাগানো। ও নবীর উম্মতেরা, আজকে তুমি বলবা পোশাকটা কি দরকার? সরকার বাহিনীর মধ্যে, আইন শৃঙ্খলার মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আছে। রাস্তা দিয়ে আসলে কে র্যাব, কে আর্মি, কে পুলিশ, কে বিডিআর চেনার কোনো উপায় আছে? কি? পোশাক। দুনিয়ার সরকারের যদি পোশাকের গুরুত্ব থাকে রে বাবা, আমার মদিনাওয়ালার কেন পোশাকের গুরুত্ব হবে না? মদিনার পোশাক লাগাও। বলে মদিনার পোশাকটা কেমন? ফাইনাল তার জবাব হলো ভেজাল মুক্ত জবাব। মদিনার পোশাক হলো উলামায়ে আহলে হকের পোশাক। মেরা এজাজ করদান পে হিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত
দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলতে কে দিনদারেরা। রবের সাথে মোলাকাতের জন্য এক নাম্বার কাজ হলো বান্দা নেক আমল করো। কত বেশি কয় বেশি লাগবে না, অল্প করো, তবে অল্পটা হবে ইখলাসওয়ালা আমল। এই আমলের মধ্যে যত বড় আমল আছে এর মধ্যে উত্তম আমল আর কঠিন আমল এবং গুরুত্বপূর্ণ আমল হলো দৈনিক 5 বেলার নামাজ। কি নামাজ? নামাজ কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে কি? হবে বলার পরে যারা বলেন না কেমন ফিডা খাইবেন মনে করেন, বলতেছেন হবে এরপরও নামাজ পড়েন না। আজান হয় আপনি অন্যদিকে বিড়ি টানতে টানতে চলে যান। আবার কেউ ধাক্কা দিলে বলেন নামাজ না পড়লে কি হইব, দেল পরিষ্কার। এরকম চোর আছে না নাই? মদিনার নবী বলেন এই দুনিয়ায় সব থেকে বড় চোর যারা নামাজ চুরি করে। এরে নবীরা আসে 5 বেলার নামাজ, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়ো, বাদ দেওয়ার কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলে নাই আমার পানি আমার সূর্যের আলো বাতাস বান্দা তোরে ফ্রি করে দিলাম, আমার জমিন ফ্রি। আল্লাহ জমিনের ট্যাক্স নেয়নি বলেন, অথচ আমার টাকা আমার জমি দলিল করলাম, আমার টাকা দিয়া কিনলাম, বাড়ি করলাম, আমার টাকা দিয়া সরকার ট্যাক্স নেয়নি। আল্লাহ কোনো ট্যাক্স, সরকার পানির বিল নেয়নি, আল্লাহ নেয়? আল্লাহ সব ফ্রি, সব ফ্রি করে দিলাম তোমার জন্য, বিনিময়ে কিচ্ছু চাই না। আমি এইটাও বলি না ব্যবসা বাণিজ্য চাইলে সারা রাত ইবাদত করো, সারাদিন রোজা রাখো। আল্লাহ আমি এটাও চাই না, বরং ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে করো, শাদী করো, সব আমি অনুমতি দিয়া দিলাম। মাত্র 5 বেলার নামাজ পড়বি, তাও একসাথে না, দিন রাত্র 24টা ঘন্টার প্যাকেট বানায় দিলাম। 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও, দোকানে যাও, লেখাপড়া করো। তুমি 22 ঘন্টা সময় চাকরি করো, কৃষি কাজ করো, নদীর মধ্যে মাছ ধরো। কয় ঘন্টা টাইম বলেন না কেন? বাকি কত? আল্লাহ কয় তোর কল্যাণে মাত্র 2টা ঘন্টা আমার রাস্তায় ব্যয় করবি, তাও একসাথে না, কারণ তোর বিজি, তোর কাছে সময় নাই। আমি আল্লাহ কেমন ইনসাফের বিচার করলাম, ফজরের নামাজ 4 রাকাতে মাত্র 20 মিনিট সময় দিয়া এবার তোর কাজ কৃষি কাজে ময়দানে চলে যা, দোকানে চলে যাও। আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও, তোমার দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো। আবার আসরের 4 রাকাত নামাজে আইসা একটু হাজিরা দাও, 20 মিনিট সময় দিয়া আবার তুমি তোমার দোকানে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, এবার তুমি আবার তোমার দোকানে চলে যাও। এবার বাকি আছে কোন নামাজ? এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া এবার তুমি ঘরের মধ্যে যাও, তোমার সন্তানের সময় দাও, তোমার স্ত্রীটাকে সময় দাও, রাতের বেলা সময় দিয়া ঘুমাইয়া যাও, আবার ফজরের সময় উঠা নামাজ আদায় করো। ও নবী জানায় দেন আমার বান্দা ব্যবসা করলো, চাকরি করলো, রাতের বেলা ঘরে আইসা সন্তানের সময় দিল, এশার নামাজটাও জামাতে পড়লো, ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ পড়ে ফেললো। নবী জানায় দেন এই বান্দার রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কি সমস্যা? না মিয়া চা খাওয়ার বয়স হয়েছে। ভাইরা আমার, হায় হায় আল্লাহ কেমন দয়া করছে। এই দয়া ভাইয়াও যারা গাদ্দারি করে আমি পূজা দিয়ে আল্লাহ দিল তো, আল্লাহ এত কিছু দিল, 22 ঘন্টা তোমার কাজে তুমি ব্যয় করো,
মাত্র 2 ঘন্টা সময়, তাও একসাথে না, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, এটাও যারা দিতে পারবা না, আল্লাহ কয় তুই এত বড় গাদ্দা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, রবের দরবার থেকে তোরে কে দূরে সরায় রাখলো রে গোলাম? তোর টাইম মতো খানাটা আমি ব্যবস্থা করে দিলাম, পানির আয়োজন করলাম, ফসল হয় না, জমিনের মধ্যে আমি সময় মতো বৃষ্টির আয়োজন করে দিলাম, সূর্যের আলোর ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ বাতাসের আয়োজন করে দিলাম। এর বিনিময় 5 বেলার নামাজ পড়বি, এক টাইমে সময় দিতে বলি নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় 20 মিনিট করে সময় দাও। এরে বান্দা, ব্যবসা করো, আমি আল্লাহ তোমার হিসাব নিব না। চাকরি করো, হিসাব নিব না। ও বান্দা, সন্তানের পেছনে টাকা ব্যয় করো, হিসাব নিব না। স্ত্রীর পেছনে টাকা ব্যয় করো, আমি আল্লাহ হিসাব নিব না। আমি আল্লাহ তোমার চাকরিটাও নেকের পাল্লায় দিয়ে দিব, তোমার ব্যবসার টাইম নেকের পাল্লায় দিব, যদি বান্দা তুমি 5 বেলার নামাজ ঠিক করে আদায় করো। এবার বলবেন, মনে তো চায়, পারি না, কেমনে করতে পারবো? ও ভাইজান, আমার মতো আপনার হইতে বলি না, সম্ভব না। আপনি আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হবেন, তাও বলি না, আপনার দ্বারা সেটা সম্ভব হবে না। তবে আপনি কি হবেন? ও কলেজের ছাত্র ভাই, তুমি কলেজে ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও। মুসলমানের সন্তান এই জমিনে ডাক্তার হওয়া দরকার। আমার মুসলমান সন্তান ডাক্তার হবে আমার জন্য গৌরব, আমার দেশের মুসলমান ইঞ্জিনিয়ার হবে আমার জন্য গৌরব। আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলার এসপিডিসি আর থানার ওসি যদি আমার মুসলমান হয়, কোরআন পড়নেওয়ালা, কলেজে পড়িয়া ডিসি হও, এসপি হও, এমপি হও, তাহলে আমগো বয়ান করতে এত পেরেশানি করা লাগবে না। ও আল্লাহর বান্দা, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। যদি কেউ ছাড়তে বলে, তুমি তাকে ধমক দাও, আমি এর পক্ষে নাই। কলেজে পড়বা, আমগো মাদ্রাসায় তোমার আসার দরকার নাই। তুমি কলেজে পড়িয়া ডাক্তার হও, তোমার জন্য দোয়া করে যাই। তুমি ইঞ্জিনিয়ার হও, তোমার জন্য দোয়া করি। ডাক্তার হও, দোয়া করি। তবে অনুরোধ থাকবে, বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান সন্তান হইও না। ওই যে কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাবায় কোটি টাকার সম্পদ রাখিয়া মরে গেল, 2টা আজদাহা সন্তান রেখে গেল। ওই সন্তান এমন কুলাঙ্গার, বাবার সম্পদ পাইয়া ঝগড়া করায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা হলো বাবার লাশটা দাফন করার সময় পাইল না। বলো দাউদকান্দির মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাপ হইও না। ও যুবক, এমন কুলাঙ্গার সন্তান তুমি দাবি করিও না। ডাক্তার হও, বেয়াদব হইও না, আলেমদের বিরুদ্ধে যাইও না, দ্বীনের বিরুদ্ধে যাইও না। দেশ ও জাতির পক্ষে কাজ করো, দ্বীনের পক্ষে কাজ করবা। বলবা, ভাইজান এটা সম্ভব? এবার আমার দিকে না তাকাইয়া আল্লাহ দেওয়া 2টা চোখ দিয়ে তুমি তোমার ডানে বামে তাকাও। তোমার আমার মতো যুবক, স্কুল কলেজে লেখাপড়া করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, বলো, তুমি বলো, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকাইয়া দেখো, ওই নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বন্ধ করে না। তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা। আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। একজন নারী ঘরের মধ্যে গিয়া পয়গম্বরের স্ত্রীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দি, ও উম্মাহাতুল মুমিনিন, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া কত সওয়াব কামাই করে, আমরা নারীরা তো যেতে পারি না।
পুরুষেরা জানাজার ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো পারি না। পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব পায়, আমরা তো সেই সওয়াব পাইতে পারি না। এবার আল্লাহর বান্দি পয়গম্বরের দরবারে গিয়া প্রশ্ন করলেন, নবী কয় জানায় দাও, ওই নারীদের জানায় দাও, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া, জানাজার ময়দানে গিয়া, জুমার মসজিদে গিয়া যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীরে ঘরের মধ্যে নামাজ পড়লে সেই সওয়াব দিয়া দিবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও তো আলেমের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন নামাজি সন্তানের মা হইয়া কবরে যাবেন? কারণ ওই কবর কারো সাথে ছাড় দিবে না। আজকে আমি এখানে বক্তা হইয়া স্টেজে বসলাম, একজন সভাপতির চেয়ারে বসছেন, একজন প্রধান অতিথির আসনে বসলেন, কিন্তু যেদিন আজরাইল আইসা ধাক্কাটা দিয়ে বসবে, ওই দিন কিন্তু কে চেয়ারম্যান, কে সভাপতি, কে সব সেক্রেটারি, কোনো ভেদাভেদ নাই, কে প্রধান বক্তা, কে নিম্নের বক্তা, কোনো ভেদাভেদ নাই। নিজের আপন সন্তান আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, এবার বাজারে গিয়া বলবে তিনটা সাদা কাপড় রেডি কর। ওই কাপড় দিয়া যখন প্যাকেট বানাইয়া দিবে, ওই কাপড়ের উপরে লেখা থাকবে না কে মুফতি সাহেব, কে মাওলানা, কে ইমাম, কে মুক্তাদি। ওরে ভাইজান, ইমামের গায়ে যেই সাদা তিনটা কাপড়, মুক্তাদির পরনো সে সাদা তিনটা কাপড় হবে। কে ধনী কে গরিব, কাপড়ের প্যাকেট হওয়ার পরে কোনো পরিচয় হবে না। সবাই যাবে, কান্না করবে, কেউ গরম পানি করবে শেষ গোসলটা দেওয়ার জন্য, কেউ যাবে বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, মসজিদের খাটিয়া ঘরের দরজায় দাঁড়ায় যাবে। সন্তানেরা আব্বা বলে কাঁদবে, বাবার জবানে আর কোনো আওয়াজ হবে না। এরে পর্দার আড়ালের মা, আজকে তুমি ঘরের মধ্যে কত আনন্দ, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি কত মার্কেটে দৌড়াও, কত বাজারে যাও, কত আনন্দ করো, কক্সেস বাজারে ঘোরো। যেদিন তোমার মননের ডাক এসে দাঁড়ায় যাবে, আজরাইলের বাঁশির সিগন্যাল যখন বেজে উঠবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট ঘরের দরজায় এসে হাজির হবে, তখন তোমার নতুন কাপড় খুলিয়া সাদাতে 5টা কাপড়ের প্যাকেট বানাবে। যেই মা সন্তানের এত পাগল, ওই সন্তানেরা তোমার মতো মায়ের লাশটা ঘর থেকে নামায় দিবে। মা মা বলে কান্না করবে, জবানে কোনো আওয়াজ আর হবে না রে মা। ওই অন্ধকার কবরে সবাই জানাজা পড়াইয়া যখন দাফন করে চলে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, এরে যুবক, দুইটা চক্ষু বন্ধ করে একটা মিনিট চিন্তা করো, মরণের কথা একটু ভাবো। এই দুনিয়ায় কয়দিন আসছো রে বাবা? এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, এই জীবনে কত জানাজা পড়াইয়া দাফন করলাম, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, আজ অনেক বন্ধুরে তালাশ করে পাই না। লেখালার মাঠে কত আড্ডা দিলাম, খেলার মাঠের বন্ধু অনেকের পাইলাম না। এরে আল্লাহর গোলাম, এইভাবে তো একদিন বিদায়ের বেলায় আসিয়া যাবে। এই মহামারী করোনায় কত আল্লাহর বান্দা, কত বান্দি কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে যাওয়ার পর কেউ তোমার আমার আপন কেউ যাবে না। মদিনার নবী বলেন, ওই কবরে 2জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য তোমার কাছে আসবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, তুমি কত এলেমওয়ালা জানতে চাইবে না, তুমি আমি মুফতি সাহেব না বড় বক্তা তারও কোনো পরিচয় চলবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, আমি মাওলানা পারবো গ্যারান্টি নাই। আরে আমি পারার যদি গ্যারান্টি থাকতো
যারা সিরিয়ালের মানুষ, আমার নবীর হাতে গড়া সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলেন, মুমিন আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে বান্দা, কবরে গিয়া যদি আমি টুপির কারণে জবাব দিতে পারবো, গ্যারান্টি থাকতো আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করে কাটাইতেন না, ওমরের মতো বান্দা কান্না করতেন না, উসমানের মতো বান্দাটা কান্না করতেন না। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, এরপরও সারা রাত সারা জীবন শুধু কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলেই হাউমাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলে বলতেন, মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর, যেখানে আপন বলতে কেউ নাই। ওই কবরে আমি ওসমান গিয়া যদি ধরা পড়ে যাই, ওই ভয় আমি ওসমান সহ্য করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করেন, কবরের আযাবের ভয়ে যদি ওমরে ফারুক কান্না করেন, কবরের কারণে যদি ওসমান কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বুঝি খারাপ, আমার ডানে বামে মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমার চোখে পানি আসে না। কারণটা কি? আজকে আমি বক্তা হইয়া বসছি ঠিকই, কিন্তু আমার অন্তরকে আমি গুনাহ থেকে মুক্ত করাইতে পারি নাই। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় যেন আমার গুনার কারণে আল্লাহ বেজার, আমার অপরাধের কারণে বুঝি দেশের ভিতরে অশান্তি আর গজব। এই গুনার কারণে দিলটা পাথর, মোনাজাতে কান্না আসে না, চোখে পানিও আসে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, নবীকে দেখা মাত্র আশেক তো চিনে ফেলবে, দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, ওই নবীর আমি একজন আশেক।